চাচারা আপনাদের জান্নাত দরকার না? কথা বলেন না কেন? দাদাদের জান্নাত দরকার না? তো দাদারে কইব কে? দাদারে ফেরেশতানি কইব না হুজুররা বলবে? কথা বলেন না। বয়স্কদেরকে বলবে কে? হুজুররা না ফেরেশতা এসে বলবে? তাইলে একজন বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ টেলিভিশন দেখবে কেন? বয়স্ক মানুষ নাচ গান দেখবে কেন? বলেন আপনার বিবেক কি বলে? 60 বছরেও আল্লাহ চিনবার টাইম হয় নাই? 60 বছরেও আখিরাত চিনবার সময় হয় নাই? আর কখন? আর কতকাল? চলেন আমরা এই রাত গভীরে আর লম্বা করতে চাচ্ছি না, তর্জমাটাও শুনাই একটু, আর অল্প একটু, আর 10টা মিনিট সময় দেন। এই তর্জমাটার মধ্যে মূল বক্তব্য হলো এটা, আল্লাহ তাআলা বলছে বান্দা আমি 3টা জিনিস দিছিলাম। এক, তাওহীদ। তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কায়নাতের প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দিছিলাম আমার কালেমা গ্রহণ করা। ঈমান, ঈমানের চাইতে বড় সম্পদ, বড় নিয়ামত আর কিছু? কালেমার চাইতে দামি কিছু কি? লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কিছু নেই। এই পৃথিবী যদি কেউ 100 বারও পায় কিন্তু ঈমানদার নয়, খোদার কসম, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ তাআলা বলেন ঈমান হারা ব্যক্তি পৃথিবীর ভালো কিংবা মন্দ যাই করে যাক, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু। আখিরাতে কি? জাহান্নাম। জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে ভালো মন্দ সে যাই করেছে, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে সব নিষ্ফল, সব বৃথা। আখিরাতে সব কি? বৃথা। তাহলে এই আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি আল্লাহ আমার সৃষ্টির জন্য দিলাম তাওহীদ। কি দিলাম? দ্বিতীয়ত আমার সৃষ্টির জন্য আমি দিলাম আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে দিলাম কোরআন। 3 নম্বরে দিলাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন এই 3টির যেই কোনো একটিকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, যে আমি সঠিক ব্যক্তিকে অনুসরণের জন্য দেই নাই, সঠিক কিতাব আমি দেই নাই, সে নিজের জন্য আমি আল্লাহর দেওয়াটা বাদ দিয়ে সে নিজের জন্য অন্য কিছু গ্রহণ করে নিছে। আল্লাহ বলেন ও যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল, যে আল্লাহ নবী হিসেবে আপনি যারে দিছেন ওনার চলাফেরা আমার ভাল লাগে না, আমার ভাল লাগে বেঈমানেরে। কিতাব হিসেবে আমগরে যেই কিতাব দিছেন এটার বিধিবিধান আমার ভাল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে যেই কালেমা দিছেন এটা মেনে নেওয়া আমার পছন্দ লাগে না। আল্লাহ বলেন এর চাইতে বড় জালেম এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয় মানে 3 জিনিসে, তাওহীদে, রিসালাতে, কিতাবে, কোরআন। কোরআন কোনো কিছু প্রত্যাখ্যান করা কোরআনের কথা, তার মানে আপনি আল্লাহকে যেন বলতেছেন আপনি সঠিক দিতে পারেন নাই। নাউজুবিল্লাহ। নবীজির কোন সুন্নাত, নবীজির কোন তরিকা, কথাকে প্রত্যাখ্যান করা মানেই হলো আল্লাহ আপনি সঠিক ব্যক্তি আমাদের জন্য পাঠাইতে পারেন না। আর আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করা, তাওহীদকে, তার মানে হলো আল্লাহ আপনি আমাদেরকে সঠিক কালেমা দিতে পারেন নাই। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় পাপ আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন, তাইলে প্রত্যেকের কাছে বলি বাবা আল্লাহকে ভয় করেন, খামখেয়ালি করেন না। ছেলেরা বাবা তোমরাও খামখেয়ালি করো না। প্রিয় ভাই, বারবার বলার সুযোগ তো নাও হয়, নাও হয়। হয়তো পৃথিবীর কেউ তোমারে মনে করলো না, বাবা মা সবার থেকে তুমি ছুট্টা গেলা, অনেক ছেলে আসো, তোমাদের স্বাধীনতা ভোগ করতেছো তোমরা। এমন দুর্ভাগা বদনসিব যে বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, চাচি মামি, ফুফি খালা, এই সমাজের কেউ হয়তো আহারে এই নাফরমানরে কিচ্ছু বলেন। দিনের পর দিন, রাতের পর রাত নারী, ছবি, নাটক, সিনেমা, মদ, জুয়া,
অসৎ আড্ডা, অশ্লীল ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতেছে। বেচারার কপালে একজন অভিভাবক জোটে না। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, আমার মা আজও একেবারে দুর্বল হয়ে গেছে, ছোট্ট হয়ে। মা আমার অনেক দুর্বল হয়ে গেছে, অসুস্থ, কিন্তু আজও মা জিজ্ঞেস করে, ফুত নজর শুনি। বিশ্বাস কর আব্বা, এক কোরআন শরীফ হাতে বলি। মা জানে আমি প্রত্যেক যে দিনে কথা কই মার লগে। মা আমাদের ভাইদের বাসায় থাকে, কখনো আমার বাসায়, কখনো, আমরা 5 ভাই, আলাদা আলাদা সংসার আছে সবাই। যখন যার বাসায় থাকুক, মার সাথে কথা বললেই এই জিঙ্গে ভাই যে কোরআনে যাইতে আসো, মানে ওয়াজে। মা কি আর এত জেলার নাম জানিনি, কিন্তু আমি বলি মা আজগা নবীনগর অমুকখানে বা অমুক জেলায় অমুকখানে। আর এই মা আমার স্পষ্ট মনে আছে, আমি অনেক মাহফিলে এটা বলছি। আমার মা জীবন নাম করে বলছে, ফুত নামাজ উঠছো। আর মায় বলছে, বারবার বলে, ফুত কত আনে ওয়াজে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা কইল। শতবার কইছে মায় আমারে, হাজার বার চাইও। আল্লাহ আমার মারে মাফ করে দেন, আল্লাহ সবার মাকে মাফ। আমার আব্বা 43 বছর মসজিদে ইমামতি করছে, অভাবের সংসারে কোনোদিন আল্লাহর দিন থেকে এক চুল সরতে দেয় না। খুব মায়া লাগে আমার কাছে এটা, যে 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, ওরে কেউ উঠাইল না। কিরে ভাই, এটা কেমন বদনসিব, এই কেমন কপাল নিয়ে পৃথিবীতে আইলো যে একটা বছর চলে যাইতেছে, এভাবে রাত হইতেছে, ভোর হইতেছে, সকাল হইতেছে, শনিবার রবিবার, রবিবার সোমবার, একটা সপ্তাহ তার জীবন থেকে চলে যাচ্ছে। হাই হাই নাফরমানে একদিনও আল্লাহরে ফজরের নামাজে একটা সেজদা দেয়। হ্যাঁ, ঠিকই বলছে চাচা, দুঃখেই বলছে আব্বা। নবীজি শোনো আব্বা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লম্বা 70 জিরাআ, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমান রে গলার মধ্যে বাইধা কিংবা হাতের মধ্যে বাইধা কুত্তারে যেমনে ঘুরায়, ফাসলুকুহু কুত্তার মতো বাকি জাহান্নামীদের সামনে ঘুরায়া তার পাপটা কি সেটা বলে দে। এইটার অর্থ আপনি ফুইরা দেখি, ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরা, 70 হাত লম্বা শিকল দিয়া বাইন্দা তারে ঘুরা, বাকি জাহান্নামীদের কাছে বলে দে যে এই জাহান্নামী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মূর্তি পূজা, এটা মুশরিক, এটা বেঈমান, এটা জুয়ারি, এটা নেশাখোর। এই আল্লাহ, উনি এখন ভাবছে যে মারাত্মক কথা, বুঝছেন না? এই চাষা দুর্বল মানুষ, আপনার ভিতরে এখন অনুভূতি দেখছে যে কথা তো মারাত্মক। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। আজকের দুর্বলরাই হয়তো একদিন সেদিন দেখবেন জান্নাতের বাদশা। আপনি যারে অন্ধ মনে করছিলেন, আপনি যারে বুবা মনে করছিলেন, আমি যারে পাগল মনে করছিলাম, আমি যারে প্রতিবন্ধী মনে করছিলাম, বেচারা তো দুনিয়া গুনাও কম, গুনাহ কম না, গুনার সুযোগ পাইছে কইছে, তো হেদো ওইখানে সবার আগে বাঁচতে যাবো না। আর আমরা বেশি চালাকরা তো হিসাব দিতে দিতে জীবন শেষ হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আল্লাহ বলেন কেন আমি লানত দিলাম জালেমের উপরে, এজন্য কয় যে এই জালেম নিজেও আমার পথে চলে নাই, আর আমার যে বান্দারা চলতে চাইছিল তাদেরকেও সে বাধাগ্রস্ত করছে। আরে বেটা হয়তো কইছিল ও নামাজটা কদ্দুর ফিরে, আরে বাপরে, কি তো আব্দুল কাদের জিলানি না নতুন না বাপ লইছে লাগো,
চিনি না তোমার এই সিটারের হদ্দার, এই একটা কইয়া হেরে কি করে দিল, শরম দিয়া দিল, বুঝেন নাই কথা, মস্কারি করে তারে। বেচারা হয়তো চাইছিল বন্ধু নামের শয়তান সমবয়সী অথবা এরকম কেউ একজন ওরে একটা টিটকারি দিয়া, আরে বাপরে হাতে ভালো হয়ে যাবে, দেখতাম না কয়দিন, বুঝছেন নি কথাটা? ও নতুন বুজুর্গ হয়েছে, ও এই যে এই মানে একটা বাজে কথা বলে আহারে বেচারারে কি করে দিল। আল্লাহ বলেন ওই জালেমের উপরে, এই যে জালেম অন্যকে আমি আল্লাহর পথে চলতে বাধা দেয়, তার উপরে আল্লাহর লানত। 2 ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যে কথায় কথায় আমার দিন ধর্ম, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআনে ভুল বক্রতা ত্রুটি তালাশ করে, তার উপরে লানত। আমল তো করে না, আরো উল্টা যুক্তি দেয়, মাইত না চাই। কত হুজুরে দেখছি উল্টা পাল্টা, এই শেষ হ্যাঁ বড়। এই জন্য আও রাখো, হুজুরে একটা ফেস লাগাই রাখছে দেশটার ভিতরে, 12 রকম হুজুর 13 রকম কথা কয়। আমরা কোন দিকে যাবো? হ্যাঁ, আমাগো ফেসে ফিরে আজ যায় ওটা 40 বছর বিড়ি খায়, আমরা ফেসে। কাকা যায় 30 বছর সুদ খায়, আমরা ফেসে ফিরা, আমরা হুজুরার ফেসে ফিরা। উনি আজকে 60 বছরও চা দোকানে নর্তকীর নাচ দেখে, আমরা ফেসের কারণ। হ্যাঁ, গপ মারে না, গপ ছুড়ে এলে ফাইজলামি দুনিয়ায় মস্কারি করে। সাদোয়ানের কথা, হাসরের মাঠ সাদোয়ান, কথা বলেন না, হাসরের মাঠ সাদোয়ান। তো এমন কথা বলেন না, লোক নাই, বুঝছেন? আশ্চর্য কথা। আপনি মনে করেন ওয়ালাউ ফারজান, আমি মেনে নিলাম কোন একজন হুজুরের কোন ত্রুটি আছে, 100 বার হতেই পারে, এটা দুনিয়া, এটা জান্নাত না, কথা বুঝছেন না। কিন্তু মনে করেন আমার চোখের সামনের ব্যক্তি আগুনেই পড়ে গেল, তো এরপরে আর আমি থেকে লাভ কি? আমিও আগুনে পড়ে যাই, কথা বলেন না। তো ধরে নেন একেবারে বাস্তব প্রকাশ্য 100 সত্য যে এই হুজুরটা একটা ভুলের মধ্যে আছে, তারপরও আপনি বুঝতেছেন এটা ভুল, আপনি বুঝতেছেন এটা হুজুরের পাপ, আপনি বুঝতেছেন এটা হুজুরের অপরাধ, তো তারপরেও কি আপনি এটা করবেন? তো তাহলে এই যুক্তি দেখাইলে লাভ হইব কোন? হুজুরের বিচার তো আল্লাহ করবে, আপনার বিচারও তো আল্লাহ করবে, কথা বলেন না। কোন হুজুর হাসরের মাঠে দাঁড়াইতে হবে না, হুজুরের কোনো বিচার আসার নাই, হুজুরের আমল নামা নাই। তো তাহলে আপনি এই কথা বলিয়া কি বুঝাইতে চাইছেন? আপনি নিজের অবৈধ কাজ, নিজের গুনাহকে বৈধতা দিতে চাচ্ছেন। অন্য কেউ 100 না 100 কোটি মানুষও যদি পাপ করে, এই বলে কি আপনার পাপও পাপ বৈধ হয়ে গেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব খামখেয়ালি করা যাবে না, আখেরাত নিয়ে খামখেয়ালি না, আখেরাত নিয়ে খামখেয়ালি না। সবাই ভুলে যাক, আমি ভুলা যাবে না। আমার বউ বাচ্চা জি ফুত গোটা দুনিয়া আল্লাহর নাফরমানি করুক, আমি কারোর লগে পারলাম না বলতেছি, কিন্তু ফিরাইতে পারলাম না, তবুও আমি বলা দরকার বলবো, কিন্তু আমি আমার নিজেকে ভোলা যাবে না। ও 10 জনের যে গতি, আমারও সেই গতি, কিতা মানে 10 জনের যে জাহান্নাম, আমারও সেই জাহান্নাম। তো এটা নি কথা, সবখানি বুঝি সব কথা লাগাই দিল। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এই শেষ কথা হইল। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তাওহীদকে যে অবজ্ঞা করে, রাসূলকে যে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে যে অবজ্ঞা করে, কোন বান্দাকে যে আল্লাহর পথে চলতে বাধা দেয়, দিন শরীয়তের মধ্যে যে ভুল তালাশ করে, এই সবটার কারণ একসাথে হলো অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। মূলত এই মানুষগুলো আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে তাদের দিল দিয়ে আসলে মানে না, এই জন্য এত জঘন্য পাপ করে। এই জন্য আমি আল্লাহর লানত তার উপর। যার হৃদয়ে আখিরাত আছে সে মস্কারি করে না। আপনি কথা বোঝেন না, এটা কোনো একটা কি মুয়া না, এটা কোনো মামুর বাড়ির ফাইজলামি না, এটা কোনো আপনার গল্প গুজব না। অতএব যদি আখিরাত সত্য সত্য কেউ বিশ্বাস করে, ভয় করে, তা এটাই বাস্তব, এটাই সত্য।
যে এই সমাজের যে যাই করুক আমারে আল্লাহর পথে চলতে হবে, কারণ আমি ইয়াকিন করি আখিরাত আছে। আখিরাত আছে, আখিরাত হবে। কাজেই এই সমাজের বাকি সব উল্টে যাক, আমি আল্লাহর পথে থাকব। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি হযরত হুযাইফা নবীর সাহাবী, উনাকে এটা বলছিলেন। একজন সাহাবীর নাম আছে হুযাইফা। নবীজি বলছেন, হুযাইফা, জীবনের পথে যদি চলতে কোনোদিন এমন হয় একটা লোক আর তোমার সাথে নাই আল্লাহর পথে চলার জন্য, তো নবীজি বলছে প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া তুমি একা আল্লাহর দ্বীনের উপরে থাকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তো তুমি আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে। সাহাবীকে বলে গেছে। অতএব এই নয় সে কি করবো হুজুর, কন দ সবে দ বুঝি দ, জিহুতের লেগিয়া পারি না, বৌজির লেগিয়া পারি না, সংসারের বেজালে পারি, এসব ফাঁকনা কথা আর সাদোয়ানে কইয়েন, হাসুরের ময়দানে কইয়েন, টাঙ্গাইয়া ফিটবো একবারে আড্ডির গিরাগাড়ি খুলে লাগবে, বুঝছেন? মস্কারি করেন, কবরে গেলে বুঝবো। হ্যাঁ হ্যাঁ পিতা করমু কয় দ কথাটি বালায় কয়, মানলে তো বালা আসিল, বুঝি না, ওহ পারতাম না, ফাইজলামি করেন। আখিরাতটা নিয়ে কি করতেছেন আপনি? মস্কারি করতে আছেন না, ফাইজলামি করেন। কারে কোন আখিরাতটা তো মামুলি হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। অনেক রাত হয়েছে, আপনারা মাশাআল্লাহ এতটা ধৈর্য ধরে সবরের সাথে বসছেন। আল্লাহ আপনাদের এই বসার মধ্যে কোটি কোটি বরকত দান করে। আমার যুবক ছেলের আব্বা, তোমার লাগে আমার বড় স্বপ্ন আব্বা, তোমরা বদলাইবা, তোমরা ফিরবা। একদিন আমরা হয়তো কবরে চলে যাব, এই পৃথিবীতে থাকবো না, কিন্তু একদিন আমরা ভাববো যে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্মরা আল্লাহর দ্বীনের জন্য ভাবতেছে। ইনশাআল্লাহ নিয়ত করো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। 30 বছরের নিচে যেসব ছেলে, তোমরা আরেকবার নিজের জীবন সুন্দর করো। আমি অনুরোধ করলাম, চারিদিকে সমান চুল রাখো, কাফের মুশরিকদের অনুসরণ করো না, মোবাইল নারীর আসক্তি থেকে নিজেকে সেভ করো, একটু কষ্ট করো, ইনশাআল্লাহ প্রত্যেক চাহিদা আল্লাহ পূরণ করবে। খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে, পানির চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ পূরণ করে, সব পূরণ হবে। যে মালিক সব দিছেন সে মালিক সব চাহিদাও পূরণ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, বাবা চাচা, আমার একটা স্বপ্ন, আমি মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরুক, এটার জন্য খুব চেষ্টা করি। বিভিন্ন শুধু ওয়াজ না, আমি আমার মাদ্রাসায় একটা বড় জায়গা কিনছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ একটা আশা নিয়ে কিনছি। এই আশাটা হলো আমার একটা মাদ্রাসা আছে ওইখানে, হেদায়েতুন নাহু পর্যন্ত। আলহামদুলিল্লাহ 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এটা হলো একদিকে। আমরা আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, সারা বছর মুসলিম কিশোর যুবক, জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী মুসলমান বছরের যে কোনো সময় আমাদের সেখানে যাবে, যে যেটুকু সময় থাকে এটুকু নিয়ে যাবে, দিন শিখবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম, যেটুকু সময় আছে যাক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিছু না পড়ুক, বয়স্ক হোক মুরব্বী হোক, যাবে দিন শিখবে। আমাদের একটা আশা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই বড় জায়গাটা যার, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এটাতে বড় মাদ্রাসা করতে চাই আলাদা ওইখানে। এই আশা নিয়ে আমি একটা কাগজ আপনাদের কাছে দেই, সারা দেশে দেই। এই কাগজটা একটা আবেদন, আবেদনটা হইল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুলাই 2026 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন নাটগড় আইনউদ্দিন বাড়ি মানব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, তোমরা যারা অটোর মধ্যে বসে আছো, দোস্ত তোমরা নাইমা ভিতরে আসো। আমি অনুরোধ করলাম, আব্বা ভিতরে আও, ওইখানে বসে ওয়াজ শুনলে ফায়দা হবে না বাবা। এতটা আরাম প্রিয় হয়ে আল্লাহর কথা শুনলে হয় না। এই জন্য নাইমা আসো, যে যতক্ষণই শুনো নাইমা আসো। যার যখন ধৈর্য না কুলায় চলে যাবে। মূলত আমরাও তো সারা রাত চুক্তি বসি নেই, অল্প কিছুক্ষণ সময়, সামান্য কিছুক্ষণ সবাই যদি মনোযোগ দেন, আন্তরিকতা দেখান, 40-50 মিনিট সময়ে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। বাস্তবতা হলো একজন বক্তা আনছে, আপনিও আসলেন, দেখলেন, তামসাগুদ্দ দেখলেন, এটা হলো একটা বিষয়।
আরেকটা বিষয় হলো না আমার নিজের জন্য আমি কিছু নিলাম, আমার কোনো অনুভূতি হলো, শক্ত বলুক নরম বলুক, আমার পক্ষে বলুক আর আমার গায়ে লাগুক, আমারে বলছে, আমি শুনছি, আমি বুঝলাম, আমি ধারণ করলাম, এটা অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম। এই আমি যেখান থেকে পড়ছি কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ, এই সূরার 2টি আয়াত 18, 19। তো এইখানে একটা কথা আছে একটু পরেই, যে আল্লাহ তাআলা বলতেছেন নাফরমান বান্দা যারা, মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা শুনতেও চায় নাই, আর আমি আল্লাহ তাআলার আয়াত দেখেও না, না মনোযোগ দিয়ে শুনছে না মনোযোগ দিয়ে পড়ছে, কিছুই করে না। তো সে আমার পথে চলবে কেমন? আমার পথে সে চলবে কিভাবে? না শুনলো, না পড়লো, না দেখলো। এখানে আছে আল্লাহ তাআলা বলেন মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা কাফের নাফরমান পাপীর দৃষ্টান্ত দিছে 2টা শব্দে, আবার ইমানদার মুমিন মুত্তাকির দৃষ্টান্ত দিছে 2টা শব্দে। আল্লাহ তাআলা বলেন একদিকে বেঈমান নাফরমান, সে তার 2টি বৈশিষ্ট্য, 1 নম্বর হলো আ'মা অন্ধ, 2 নম্বর হলো আসাম বধির। অর্থাৎ তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির কানেও শুনে না, আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব হে তো চোখেও দেখেন, চোখেও দেখেন। কাল আসাম কাল আ'মা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান অন্ধ এবং বধির। আর ইমানদার মুমিন মুত্তাকি সামি' এবং বসির, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই 2 দল, একদিকের ব্যক্তি হলো অন্ধ এবং বধির। বধির বুঝছেন মানে বয়রা, বয়রা মানে কানে শুনে না, যে একদিকে অন্ধ আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো শুনেও দেখেও। তো এই 2 দল বরাবর, কথা বলেন না বরাবর, বরাবর না। আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা 2 দলের সাদৃশ্য কি এক নয়। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার এবং নাফরমান এক নয়, ইমানদার আর নাফরমান এক নয়। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওলা ভাই, ওই বেটা বেয়াদব, ওট বেটা এখান যাও, চলে যাও এখান থেকে, এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা,